আরে মদখোর যখন মদের নেশায় বিভোর থাকে, নেশাখোর যখন তার নেশায় বিভোর থাকে, জুয়াখোর তার জুয়ার আড্ডায় বিভোর থাকে, জানি যখন নাচের আড্ডায় বিভোর থাকে, তখনও তার কাছে জিজ্ঞেস করো তার হাতে হাত দিয়া, তোমার এই কাজটা কি বৈধ? তুমি এই কাজটা কি হালাল মনে করে করো? ওর জমির ওকে মালামত করবে, ওর আত্মা ওকে মালামত করবে, ওর ওই বিবেক যেটা দিয়ে আল্লাহ ওকে সৃষ্টি করছেন ওকে বৎসনা করবে যে না, এই পথটা পরিহারযোগ্য, এটা ভালো পথ না, এটা নাজাতের পথ না, এটা জান্নাতের পথ না, এটা জাহান্নামের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। কারো পেটে লাথি মারে, কাউকে ঠগায়, কারোর সাথে বাটপারি করে তার পয়সা নেয়, তার জমি কবজা করে, আর এটাকে সে হালাল মনে করবে। এটা কিভাবে হইতে পারে? আর একজন লোক সারাদিন রিক্সা চালাইলো, সারাদিন অটো চালাইলো, ক্ষেতের ভিতরে কাজ করলো, নদীতে মাছ ধরলো, ওর টাকা, আর কেউ কারো পেটে লাথি মেরা কামাইলো, সুদের ভিতরে টাকা লাগাইলো, ব্যাংকের ইন্টারেস্ট ওটা খাইলো। এই দুটোটা টাকা কিভাবে এক হইতে পারে? আর একটা পাগলও এটাকে এক মানতে পারে না, একটা অমুসলিমও এইটাকে এক মানতে পারে না। হাকিমুল উম্মাত থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু সাহারানপুর থেকে কানপুর যাইতেছিলেন, ট্রেনে যাবেন, সাহারানপুর রেল স্টেশনে উনি দাঁড়াইলেন। ওনাকে মানুষ কিছু হাদিয়া দিছিলেন, আখ, গ্যান্ডারি যেটাকে বলি, আখের আখ। এই আখ এত বেশি হয়ে গেছিল যে সরকারি নিয়ম মোতাবেক যতটুকু ওজন ট্রেনে নেওয়ার অনুমতি ছিল তার থেকে বেশি ছিল, উনি ওজন থেকে বেশি ছিল, উনি ওজন করাইতে চাইলেন। সাহারানপুর থেকে যাবেন কোথায়? কানপুরে যাবেন, কানপুর। দুই পুরের মাঝখানে উনি দাঁড়াই আছেন রেল স্টেশনে। তখন লাইনে দাঁড়ানোর পরে যে অফিসার ছিলেন সে হযরত হাকিমুল উম্মাতকে চিনছে, হিন্দু এক বাবু। আয়েশা বলল, জনাব আপনার এই মালের ওজন করার দরকার নাই, আপনার এই মালের ওজন করতে হবে না, এইটা আপনি ট্রেনে উঠাইয়া দেন। হযরত থানবী বললেন, কেন? মালের তো ওজন করতে হয়, নিয়ম, এটার চেক হয়। ওই ব্যক্তি বললেন, আমি নিজেই চেক করব, আমি নিজেই, আমার নিজের কাছেই দায়িত্ব, অতএব আপনার এটার প্রয়োজন নাই, আমি দেখবো না। হযরত থানবী রহমতুল্লাহ বললেন, আপনি কোন পর্যন্ত যাইবেন? বলল, আমি গাজিয়াবাদ পর্যন্ত যাব, গাজিয়াবাদ এক স্টেশন, গাজিয়াবাদ পর্যন্ত। তো আপনি তো নেমে যাবেন, আমি তো আরো আগে যাব, পরে কি হবে? তো উনি বললেন, গাজিয়াবাদ থেকে যে টিটি উঠবে মাল ইত্যাদি চেক করার জন্য, আমি তাকে বলে দিব, সে আপনার মাল চেক করবে না, এভাবে মাল পয়সা যাবে। হযরত থানবী বললেন, উনি কোথায় যাবে? তো ওই ব্যক্তি বললেন, উনি তো অনেক দূরে যাবে, এর আগে আপনার কানপুরের স্টেশন এসে যাবে, আপনি কানপুর নেমে যাবেন। হযরত থানবী বললেন, না, আমি তো আরো দূরে যাব। ওই হিন্দু বাবু মাস্টার সে অবাক দৃষ্টিতে তাকাই আছে, আপনি কোথায় যাবেন? হযরত থানবী বলেন, আমি কবরে যাব, কিয়ামতের ময়দানে মিজানের সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়াবো, সেখানে আমার হিসাব হবে, কবরে হিসাব হবে, এরপরে জান্নাত জাহান্নামের হিসাব হবে, সেখানে তোমাদের মধ্য থেকে কে থাকবে? এই কথা যখন ওই বাবু শুনলো, এভাবে তাকিয়ে ছিল, আমি দুইটা চোখে হযরত হাকিমুল উম্মাতের এই কথা পড়ছি। ওখানে আরো হিন্দু অমুসলিম বাবুরা ছিলেন, শিক্ষিত জেনারেল শিক্ষিত ভাইয়েরা ছিলেন, অবাক দৃষ্টিতে হযরত থানবীর দিকে তাকাই রইলেন। এবং তাদের মধ্য থেকে একজনে বইলা উঠলো, শোনো বন্ধুরা, এই রকমের কিছু মানুষ এখনো দুনিয়াতে বেঁচে আছেন, এই জন্য এই দুনিয়া বাকি আছে, না হয় দুনিয়া শেষ হয়ে যাইতো, তাবাহ হয়ে যাইতো। হ্যাঁ, একজন অমুসলিম কুফুরের নেফাক, তার কুফুরের শিরিক তার দিলের ভিতরে থাকা সত্ত্বেও হালাল হারামের ব্যবধানটা সে বোঝে, জান্নাতি জাহান্নামী মানুষের ব্যবধানটা বোঝে। এক ট্রেনের একই ডাব্বাতে বসা হযরত হাকিমুল উম্মাত থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু, খবর আসলো পাশের ডাব্বাটা অনেক খালি, সেখানে আরামে বসা যাবে, আপনি ওইটা সেখানে যান। খাদেমরা আয়েশা এই পরামর্শ দিলেন। হযরত হাকিমুল উম্মাত চাইলেন যে ঠিক আছে, পাশের ডাব্বা যখন খালি সেখানে গিয়ে বসি, একটু আরামে সফর করি। ওঠা যখন শুরু করলেন, এক হিন্দু বাবু ডাক দিয়ে বললেন, বৃদ্ধ এক হিন্দু বাবু বললেন, জনাব আপ কাহা যা রহে হে? आप यहाँ रहते हुए एक नूर और सुकून हम महसूस कर रहे थे, आप तो अपने साथ वो नूर भी साथ लेकर जा रहे हैं। জনাব আপনি কোথায় যাইতেছেন? আপনি এখানে আসেন, একটা নূর এবং একটা শান্তি এখানে বর্ষণ হইতেছে, যেটা আমি অনুভব করতেছি। আপনি ওঠার সাথে সাথে এই নূরটাও আপনার সাথে সাথে যাইতেছে। যায়েন না, থাকেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জুয়ার আড্ডায় জুয়া খেইলা সেইটাকে হালাল মনে করবে? আল্লাহ মানুষকে এভাবে সৃষ্টি করছেন, মদের আড্ডা
আড্ডায়, ইয়াবার আড্ডায় মদ খায়া ইয়াবা খায়া সেইটাকে বৈধ মনে করবে? আল্লাহ এভাবে মানুষকে সৃষ্টি করছেন? না না, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষকে ফিতরাতে ইসলাম দিয়া সৃষ্টি করছেন। রবকে চেনে, হালালকে চেনে, হারামকে চেনে, জান্নাতের রাস্তাও সে বোঝে, জাহান্নামের রাস্তাও সে বোঝে। এই মেজাজ, এই স্বভাব, এই রং, এই দিমাগ, এই বুঝ, এই বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়ে সৃষ্টি করছেন। হ্যাঁ, তুমি বোঝো না এই রাস্তা, নিজের মনের খোদা তালাশ করো না, তো ইবলিসের মতো রাস্তা তুমি ধরবা। তুমি এই রাস্তা বোঝো না, তাহলে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই পথের পথিক যারা, এই পথ দিয়ে অতিক্রম করে যারা খোদার দরবার পর্যন্ত পৌঁছা, নবীর সুন্নাতের অনুসারী হইয়া খোদার দরবারি বান্দা হয়েছে, আল্লাহ বলতেছেন ফাসালু আহলা যিকির, এই আহলে ইলম, আহলে মারিফাত, আহলে খাশিয়াত, আহলে আবদিয়াত, আহলে মুখলিসিন, এদের কাছে তুমি জিজ্ঞেস করো আল্লাহকে আপনি পেয়েছেন কিভাবে। এই কথাটাই ওই বুজুর্গ ডাক্তার আব্দুল আরিফি রহমতুল্লাহ আলাইহি তার ছন্দমালার ভিতরে বলছেন, উনসে মিলনে কি হে यही एक राह, मिलने वालों से राह पैदा कर। রব্বুল আলামিনকে পাওয়ার রাস্তা একটাই, যারা পেয়েছেন তাদের সঙ্গ ধরো, তাদের সঙ্গ ধরো। তোমার সঙ্গ ইয়াবা বেচনেওয়ালার সাথে, মদ বেচনেওয়ালার সাথে, সুদ খানেওয়ালার সাথে, টিভি দেখনেওয়ালার সাথে, জিনা করনেওয়ালার সাথে, শরাবির সাথে, খুনির সাথে, কাতেলের সাথে, বেনমাজির সাথে তুমি আল্লাহমুখী জীবন বানাবা কিভাবে? আল্লাহমুখী জীবন গড়বা কিভাবে? ভুল পথে হাঁটতেছো বন্ধু, ভুল পথে চলতেছো।